সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমাদের এক নিকট আত্মীয় 2 মাস আগে মারা গেছে। আমাদের কুলপুরোহিত বলেছিলেন 1 বছর আমাদের কোনো মন্দিরে প্রবেশ করতে নেই আর ঠাকুরকেও ছুঁতে নেই। তবুও প্রত্যেক বছর শিবরাত্রি করে অভ্যস্ত, আর এই সময় মন্দিরেও চলে যায় বাবার মাথায় জল ঢালতে, কিন্তু মন্দিরের ভিতরে যেতে পারবো না। তবুও মন ছটপট করতে থাকলো মন্দিরে যাওয়ার জন্য। বেরিয়ে পড়লাম আমি আর ছেলে। তার আগে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেব। এখন পাম্পে চলে এসেছি, তেলটা ছেলে ভরুক। আমরা এখন চলে এসেছি মুচিপাড়ার হাই রোড। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হাই রোড, কলকাতার দিকে চলে গেছে। আমরা ওই দিকে যাব না, বাঁদিকে একটা রাস্তা আছে, রাস্তাটা ধরবো। এই রাস্তাটা শান্তিনিকেতনে যাওয়ার রাস্তা। প্রথমে বীরভূম পড়বে, তারপর কঙ্কালীতলা, তারপর শান্তিনিকেতন। আমরা যে মন্দিরে যাব সেই মন্দিরের নাম রাড়েশ্বর মন্দির। ওই মন্দিরটা পুরো বেলে পাথরের তৈরি। রাজা বল্লাল সেন ওই মন্দিরটা তৈরি করেছিলেন। মাটি খুঁড়ে বাবা শিবলিঙ্গের পাওয়া গিয়েছিল। আমরা মন্দিরে চলে এসেছি। প্রত্যেক বছর এখান থেকে ফুল মালা কিনে বাবা মহাদেব ঠাকুরকে অর্পণ করতাম, কিন্তু এবছর আর দেয়া হলো না। কত ভিড় দেখছেন, আর কত লম্বা লাইন। মন্দিরটা ওই দূরে ছোট্ট দেখা যাচ্ছে। আমরা ওই বিকেল 4টের দিকে বেরিয়েছিলাম, তাতে এত ভিড়। এসেছিলাম মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে একটা প্রণাম করতে, কিন্তু এত ভিড় আর লাইন, সামনে যেতেই পারলাম না। এদিকটা বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু ওই যে লম্বা লাইনটা দেখলেন, ওই রকম আরও 4টে লাইন পাশে আছে। এত ভিড়, ভিতরের দিকে ঢুকে দেখাতেই পারলাম না। ওই গেটটার ওপারটা দেখছেন, ওইদিকে রাজা বল্লাল সেনের রাজবাড়ি। এখন সেসব আর নেই, সব ধ্বংসস্তূপ হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট ঝিল আছে। ওই ঝিলে এখন সব ঠাকুর বিসর্জন হয়, আর চারিদিক জঙ্গল আর জঙ্গলে ভরা। আর এখানে কেউ কেউ সন্ধে দিচ্ছিল। আমি তো ভিতরের মন্দিরে যেতে পারবো না, তাই বাইরে থেকে বাবাকে প্রণাম সেরে নিলাম। একদিন ফাঁকায় ফাঁকায় এসে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে নিয়ে যাব। খুব সুন্দর জায়গা। এখানে ছোট্ট শিবলিঙ্গ আছে, সেখানেই সবাই জল ঢালছিল, সন্ধ্যেও দিচ্ছিল। আমিও আমার মনস্কামনা জানিয়ে এখানে প্রণাম করে নিলাম। মন্দিরের ভিতরে যেতে পারবো না, আর বাবাকেও ছুঁতে পারবো না। দূর থেকে বাবাকে প্রণাম করে নিলাম, আর এখানেও প্রণাম করে নিলাম।
সন্ধে হয়ে হয়ে আসছিল, চারিদিকে আলো জ্বেলে দিয়েছিল। মন্দিরটা দেখছেন ওই অত দূরে, আর এত দূরে একটা গেট করে দিয়েছে। গেটের এপার থেকে লাইন, এরা মনে হয় সকাল থেকে লাইন দিয়ে আছে। রাস্তার ওই সাইডটা যেতে পারছি না, এত ভিড়। মন্দিরটা দেখছেন কত দূরে। শিবলিঙ্গটা মাটির নিচে থেকে পাওয়া। রাজা বল্লাল সেন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মাটির তলায় শিবলিঙ্গ আছে। তিনি মাটি খুঁড়ে সেই শিবলিঙ্গ বের করে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরটা মাত্র 3 দিনেই তৈরি করেছিলেন। কত ভিড়, মন্দিরের কাছেই যেতে পারলাম না, দূর থেকেই নিলাম ছবিটা। বাড়ি ফিরে সব রকম সবজি দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম। তরকারিটা হয়ে গেছে, রুটিটা বানিয়ে নিয়ে ওদের খেতে দেবো। মেয়ে আর আমার ব্রত, আমরা খাবো না, ওর বাবা আর ছেলেকে খেতে দেবো। চাটনি দেবো? দেবো চাটনি? একদম হালকা, ঠিক আছে? দারুণ হয়েছে। কিছু দিয়েছো নাকি? জিরে দিয়েছি, 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে।
ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।